বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার নবম অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের এই সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। ভগবান বললেন, হে অর্জুন, আমি সূর্যরূপে তাপিত করি, জলকে আকর্ষণ করি এবং পুনরায় সেই জলকে বৃষ্টিরূপে বর্ষণ করি। আমি অমৃত ও মৃত্যু এবং সৎ ও অসৎ আমি। অর্থাৎ যা কিছু দেখা, শোনা, পড়া বা কল্পনায় আসে এবং যে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, অহংয়ের দ্বারা দেখাশোনা, পড়া বা চিন্তা করা হয়, সে সবই অসৎ। কিন্তু যে সেগুলি দেখে, পড়ে, শুনে, চিন্তা করে, জানে এবং মেনে নেয়, সে সৎ। ভগবান বলেছেন, সৎও আমি এবং অসৎও আমি। অন্নকূটের প্রসাদে যেমন মিষ্ট পদার্থ এবং তিক্ত পদার্থ উভয়ই থাকে, অর্থাৎ ভগবানের প্রসাদে মিষ্টত্ব ও কূটত্ব দুই বিদ্যমান থাকে, তেমনি অমৃত ভগবান এবং মৃত্যুও ভগবান। সূর্যরূপে জল গ্রহণ করে পরে তাকে বর্ষণ করা, এই দুই বিপরীত কার্য ভগবানই করে থাকেন। সৎসচ্চাহম, অর্থাৎ সৎ ও অসৎও আমি। এতে বিবেক নয়, বরং বিশ্বাস আছে। বিশ্বাস বিবেকের থেকে কোনো অংশে কম নয়, বরং অধিক মূল্যবান, অর্থাৎ দামি বস্তু। কারণ বিবেক সেখানেই কাজ করে যেখানে সৎ ও অসৎ দুই বিষয়ই হয়। কিন্তু অসৎ যখন নেই, তখন বিবেক কি করবে? বিবেকে সৎ অসতের বিভাগ থাকে, কিন্তু বিশ্বাসে কোনো বিভাগ নেই। বিশ্বাসে শুধুমাত্র সৎ, অর্থাৎ ভগবানই বিরাজ করেন। জ্ঞান মার্গে সৎ অসতের বিবেক মুখ্য হওয়ায় তাতে দ্বৈত থাকে, কিন্তু ভক্তি মার্গে এক ভগবানেরই বিশ্বাস মুখ্য হওয়ায় এতে অদ্বৈত থাকে। তাৎপর্য হলো যে দুটি সত্তা না হওয়ায় ভক্তিতেই প্রকৃত অদ্বৈত থাকে। জ্ঞান মার্গের সাধক অসৎকে নিষেধ করে। নিষেধ করলে অসতের সত্তা বহু সময় ধরে বজায় থাকতে পারে। সাধক অসতের নিষেধে যত জোর দেয়, ততই তার অসতের সত্তা ভাব দৃঢ় হতে থাকে। সুতরাং অসৎকে নিষেধ করা তত ভালো নয়, যত ভালো তাকে উপেক্ষা করা। উপেক্ষা করার থেকেও সব কিছুই পরমাত্মা, এই ভাব আরও ভালো। তাই ভক্ত অসৎকে দূরও করে না বা উপেক্ষাও করে না। ভক্ত সৎ ও অসতের সবের মধ্যে ভগবানকেই দেখে থাকে। নিজেকে সহ এই জগতে যা কিছু পরিলক্ষিত হয়, সে সবই ভগবানের স্বরূপ এবং তাতে যেসব ক্রিয়া হতে থাকে তা সবই ভগবানের লীলা। ভগবান এবং তার লীলা ব্যতীত আর কিছুই নেই। কেউ জন্মগ্রহণ করছে, কেউ মারা গেছে, কারো বৈবাহিক কার্য সম্পন্ন হচ্ছে, কারো সন্তান জন্মাচ্ছে, কারো অসুখ করছে, কেউ নীরোগ হয়েছে, কারো সম্মান লাভ হয়েছে, কেউ অপমানিত হয়েছে, কারো লাভ হয়েছে, কারো ক্ষতি হয়েছে, কেউ ধনী হয়েছে, কেউ নির্ধন হয়েছে। এসবই ভগবানের লীলা। স্বর্গ প্রলয় তাঁরই লীলা। তিনি কখনো সত্যযুগের লীলা করেন, কখনো ত্রেতা যুগের, কখনো দাপর যুগের লীলা করেন, আবার কখনো কলিযুগের। এইরূপ ভগবানের নানা প্রকার লীলা লক্ষ্য করে সাধকের সর্বদা আনন্দে থাকা উচিত। তিন বেদে কথিত সকাম অনুষ্ঠানকারী এবং সোমরস পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি যজ্ঞ দ্বারা আমার পুজো করে স্বর্গপ্রাপ্তি কামনা করেন, তারা পুণ্য ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগসমূহ উপভোগ করে থাকেন। অর্থাৎ এখানে যেসব মানুষদের বর্ণনা করা হয়েছে, যাদের মধ্যে সংসারের সত্তা ও গুরুত্ব কায়েম হয়ে রয়েছে এবং যারা অবিধিপূর্বক ভগবানের উপাসনা করে, এরূপ মানুষদের উপাসনার ফল বিনাশশীলই হয়। তারা সেই বিশাল স্বর্গসুখ ভোগ করে পুণ্য ক্ষয় হলে মৃত্যুলোকে ফিরে আসেন। এইভাবে তিন বেদে কথিত সকাম ধর্মের আশ্রয় গ্রহণকারী কামনা পরবশ ব্যক্তিরা জন্ম মৃত্যু প্রাপ্ত হতে থাকেন। অর্থাৎ সকাম অনুষ্ঠানকারী ব্যক্তিদের যখন স্বর্গের প্রতিবন্ধক রূপ পাপের বিনাশ হয়, তখন তারা স্বর্গে গমন করেন। স্বর্গের সুখ ভোগ করার ফলে যখন তাদের স্বর্গপ্রাপক পুণ্য নাশ হয়ে যায়, তখন তারা পুনরায় ইহজগতে ফিরে আসে
এই কামনার জন্য মানুষের ইহজগতে আসা যাওয়া অব্যাহত থাকে, অর্থাৎ সংসার চক্রে আবর্তন চলতেই থাকে। যেসব অনন্যচিত্ত ভক্ত আমার চিন্তা করত উপাসনা করে, আমাতে নিত্যযুক্ত সেই সব ভক্তের যোগক্ষেম আমি বহন করি। ভগবানের অনন্য ভক্তগণ ইন্দ্রকেও মান্য করে না, দেবতাদেরও মান্য করে না। ইন্দ্রিয়াদির উপাসনাকারীরা বিনাশশীল ফল প্রাপ্ত করে, কিন্তু ভগবানের উপাসনাকারীগণ অবিনাশী ফল লাভ করে। দেবতার উপাসনাকারীরা পরিচারকের মতো হয়, আর ভগবানের উপাসকেরা আপনজন হয়ে থাকে। পরিচারক তার কাজের অনুরূপ বেতন পায়, কিন্তু আপনজনেরা কাজ করুক বা না করুক সবই তার হয়। ভগবান ভক্তদের তাদের প্রয়োজনীয় সাধন সামগ্রী প্রাপ্ত করান এবং প্রাপ্ত সামগ্রীর রক্ষণাবেক্ষণ করেন। এই হলো ভগবানের যোগক্ষেম বহন করা। যদিও ভগবান সকল সাধকেরই যোগক্ষেম বহন করেন, তবুও তিনি তার অনন্য ভক্তদের যোগক্ষেম বিশেষভাবে বহন করেন। হে কুন্তিনন্দন, যে কোনো ভক্ত শ্রদ্ধাযুক্ত হয়ে অন্য দেবতাদের পূজা করলেও তিনি প্রকৃতপক্ষে আমারই পূজা করেন, কিন্তু তা করেন অবিধিপূর্বক, অর্থাৎ দেবতাগণকে আমার থেকে পৃথক মনে করে। সাধকের মনে যদি কামনা না থাকে এবং সবেতে ভগবৎ বুদ্ধি থাকে, তাহলে সে যারই উপাসনা করুন তা প্রকৃতপক্ষে ভগবানের উপাসনাই হয়। তাৎপর্য হলো যে যদি নিষ্কাম ভাব ও ভগবৎ বুদ্ধি হয়, তাহলে তার পূজা অবিধিপূর্বক থাকে না, তা ভগবানের পূজাই হয়ে যায়। কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু, কিন্তু এরা তত্ত্বগতভাবে আমাকে জানে না, তাতেই তাদের পতন হয়। অর্থাৎ মানুষ যখন নিজেকে ভোগাদির ভোক্তা ও আহরিত সম্পদের প্রভু মনে করে, তার দাস হয়ে যায় এবং ভগবানের থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে পড়ে, তখন তার এই কথা স্মরণে থাকে না যে সব কিছুর ভোক্তা ও প্রভু একমাত্র ভগবান। সেই জন্য তার পতন হয়। কিন্তু যখন তার চেতনা হয় যে বাস্তবে সমস্ত ভোগ এবং সম্পদাদির প্রভু ভগবানই, তখন সে ভগবানের শরণাগত হয়, তখন তার আর পতন হয় না। যারা সকামভাবে দেবতাদের পূজা করে তারা দেবতাদের প্রাপ্ত হয়। পিতৃগণের পূজকেরা পিতৃলোক প্রাপ্ত হয়, ভূত প্রেতাদির পূজকেরা ভূত প্রেত লোক প্রাপ্ত হয়, কিন্তু যারা আমার পূজা করেন তারা আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ বাস্তবে সবই ভগবানের রূপ, কিন্তু যে ব্যক্তি ভগবান ব্যতীত অন্য কোনো কিছুর স্বতন্ত্র সত্তা মেনে নেয়, তার উদ্ধার হয় না। সে উচ্চলোকে গমন করলেও তাকে সংসারে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। যে ভক্ত পত্র, পুষ্প, ফল, জল ইত্যাদি ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে, আমাতে তল্লীন চিত্ত, সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি গ্রহণ করি। দেবতার উপাসনাতে নানা নিয়ম পালন করতে হয়, কিন্তু ভগবানের উপাসনায় কোনো নিয়ম নেই। ভগবত উপাসনায় প্রেমের, আপনত্বের প্রাধান্য থাকে, বিধি নিয়মের নয়। ভগবান ভাবগ্রাহী, ক্রিয়াগ্রাহী নয়। সরল সাদা বালক যেমন যা কিছু পায় মুখে পুরে দেয়, তেমনি সরল ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করে, ভগবানও সরলতার সঙ্গে তা গ্রহণ করে। হে কৌন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা হোম করো, যা দান করো, আর যে তপস্যা করো, তা সমস্তই আমাকে সমর্পণ করে দাও। জ্ঞানযোগের সাধক জগতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে, কিন্তু ভক্ত একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো সত্তা মানে না। তাই জ্ঞানযোগী পদার্থ ও ক্রিয়া ত্যাগ করে এবং ভক্ত পদার্থ ও ক্রিয়া ভগবানকে অর্পণ করে, অর্থাৎ সেগুলি নিজের মনে না করে ভগবানের এবং ভগবৎ স্বরূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে ভক্ত নিজেকেই ভগবানে সমর্পণ করে। নিজে সমর্পিত হওয়ায় তার কৃত সমস্ত লৌকিক পারমার্থিক ক্রিয়াদি স্বাভাবিকভাবেই ভগবানে সমর্পিত